এমার্জেন্সি এখনই দিয়ে হ্যাঁ হ্যাঁ অবশ্যই। ঠিক আছে। এটা পেমেন্ট ওখান থেকে হবে না? হ্যাঁ হ্যাঁ পেমেন্ট ওখানে হবে। শুধু আপনার ইয়াটা নেবেন, জি আপনার যেটা চার্জ ওটা পাবেন শুধু। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ ওনাকে পাইছি। আচ্ছা না না ঠিক আছে কথা বলেন। হ্যাঁ ভাই। হ্যাঁ ভাইয়া। জি ভাই। হ্যালো। হ্যাঁ ভাই বলেন। কাস্টমার গেলে আপনাকে হচ্ছে পেমেন্টটা করে দিবে আপনার যে রাইট প্রাইস আর কি। ঠিক আছে ভাই ঠিক আছে। ঠিক আছে, আর আপনি চাইলে দরকার হলে এখনো কল দিয়ে এনশিওর হয়ে নিতে পারেন কাস্টমারকে। না সমস্যা নেই ভাই, আমি ওখানে গিয়ে ওনাকে কল দিব। আচ্ছা ঠিক আছে, আর যদি কোনো সমস্যা হয় আমার নাম্বারে ফোন দিন। ঠিক আছে ভাই ওকে। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। প্রথমে ভাবছিলাম গুলশান আসবে, পরে দেখি না গুলশান না, এটা নিকেতন আসবে পার্সেল। আমি অলরেডি নিকেতন চলে আসছি। আসলে পার্সেলটা অনেক হালকা, কি যে পার্সেল, যে পার্সেল হোক এটা নিয়ে আমার মাথা ব্যথা নাই। আমার কাজ রাইড করা, যাত্রীকে ভালোভাবে গন্তব্যে পৌঁছানো, পার্সেলটা যার যার কাছে দেওয়া। আমি এখন পার্সেলের প্রকৃত মালিককে কল দিব এবং তাকে আমি নিচে আসতে বলবো। লোকেশন তো দেখাচ্ছে এই বাসাটাই হবে। পার্সেল আপনার? হ্যাঁ হ্যাঁ রাইট। নেট কি এখানে স্লো নাকি আটকায় আছে জানি বুঝলাম না। হ্যাঁ আপনি কিভাবে বুঝলেন আমি চলে আসছি? আপনি দেখতেছেন 176 টাকা। জি 175 না? হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ ভাই। ওকে। পার্সেলটা অনেক হালকা, আমি আগে ভাবলাম যে কি পার্সেল। ও আচ্ছা আচ্ছা ওকে ভাই থ্যাংক ইউ। আরেকটা কল ঢুকছে, একটা আপু। এই যাত্রীকে আমি কল দেওয়ার একটু সামনে মনে হয়। এই দিকে পিছনের দিকে